সামরিক স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার অনন্য অবদানের কথা নতুন করে এই সমাবেশে বলবার কিছু নেই। তবে তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থে মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আমি জানি আজকে অনেকদিন সময় মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতির প্রতি সাধারণভাবে আবার আকর্ষণ থাকলেও এই দলের রাজনীতির সঙ্গে কৌশলের সঙ্গে কখনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু তারপরেও মানুষ হিসেবে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তার যে গুণটি আমাকে বরাবর আকৃষ্ট করেছে, বিশেষত যখন রাজনৈতিক সংস্কৃতিতে রুচি, শালীনতা এবং পরিমিতির বোধের এক ধরনের খরা চলছে বহু বছর ধরে, সেই সময় আমি লক্ষ্য করেছি নিরন্তরভাবে বিনা ব্যতিক্রমে তিনি রাজনীতি হিসেবে তার উপর দিয়ে তার যেমন সাফল্য ছিল, সেই সাফল্য যখন মোকাবেলা করতে গিয়ে তার উপর তার রাজনৈতিক প্রতিপক্ষ যে আঘাত দিয়েছেন, তার উপর তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্য তিনি কখনো প্রকাশ তার বেদনা বোধের কথা, ক্ষোভের কথা, কোন নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। আপাতত দৃষ্টিতে সহজ কথা হতে পারে, এই যে সংযম, পরিমিতি বোধ এবং আত্মমর্যাদা, রাজনীতিতে অনেক অনুসারী থাকবেন, অনেক মত দর্শন থাকবে, কিন্তু যে রাজনীতির যে সংস্কৃতির অনুসারী হন না কেন, এই বিষয়টা আজকে বাংলাদেশের অসহিষ্ণুতার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং এইটা তাকে সারা জীবন ইতিহাসে অনন্যতার সঙ্গে স্মরণ রাখবে বলে আমার বিশ্বাস। আমি জানি এখানে তার অনেক সহকর্মী আছেন, তার সঙ্গে প্রত্যক্ষভাবে তাত্ত্বিক হিসেবে কাজ করেছেন এমন ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তারা তার অবদান সম্পর্কে আমি শুনে একটি ছোট্ট, তার জীবনের ছোট্ট, আপাতত দৃষ্টিতে খুব ছোট্ট উপাখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করে আমার বক্তব্য শেষ করব। 1971 সালের 25শে মার্চ রাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিয়ে অনেক ইতিহাস বই লেখা হয়েছে, কিন্তু এই কথাটা খুব বেশি জায়গায় লেখা হয়নি বলে আমি আপনাদের সঙ্গে ছোট করে শেয়ার করতে চাই। তখন তিনি গৃহবধূ হিসেবে তার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট রহমান যখন মেজর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করবার জন্য তার কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যখন তার কমান্ডারকে গ্রেফতার করার জন্য যান, তখন তার আবাসিক এলাকায় একটা আর্মারি ছিল ছোট্ট। একজন অবাঙালি সুবেদার মেজর সেই আর্মারি ভেঙে অস্ত্র বের করে বাঙালিদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলবার উদ্যোগ করেছিল। ঠিক সে সময় বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হিসেবে সামনে বেরিয়ে এসে সেই অবাঙালি সুবেদার মেজরকে ধমকে বলেছিলেন, জিয়া না আসা পর্যন্ত এটা তোমরা বলতে পারবে না।